আবারও সিরাজগঞ্জের পাশে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে শুরু হয়েছে নদী তীর ভাঙন। আর কাজীপুরের মেঘাই এলাকায় নদীর ডান তীর রক্ষা বাঁধের খানিকটা ধসে পড়ে গেছে। এলাকাবাসী বলছে, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে ফের শুরু হয়েছে এই ভাঙন। তবে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিলেন না পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারা বলছেন, এরই মধ্যে ভাঙন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানি আবারও কমতে শুরু করেছে। সেই সাথে শুরু হয়েছে নদী তীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে কাজীপুরের মেঘাই এলাকায় নদীর ডান তীর রক্ষা বাঁধের ৮০ মিটার এলাকা। ২০১৫ সালে যমুনার ভাঙনের হাত থেকে রক্ষায় এই এলাকায় তৈরি করা হয় ডান তীর রক্ষা বাঁধ। বর্তমানে যমুনার পূর্ব পাড়ে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ে তীর রক্ষা বাঁধে। ফলে প্রবল স্রোতে ও ঢেউয়ের কারণে ধস শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর একটি দল জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ করেছে। যমুনার এই স্থানে ক্যানেল সৃষ্টি হওয়ার পাশাপাশি অবৈধভাবে বালু তোলায় এই ভাঙন বলে অভিযোগ এলাকাবাসীর। আজকে এই দিনটা ভাঙন না, প্রত্যেক বছর এরকম শুরু হয়। এটার মূল কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। আপনি গাজীপুরে সব জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। দ্রুত কাজ করা না, কাজ যদি না হয় তাহলে মনে হয় যে আশেপাশের কয়েকটা এলাকার খুব থাকা জুলুম আজু। এটা না সারা হইলে পারে মেলা মানুষের ক্ষয়ক্ষতি হবো, মেলা এলাকাত উঠেও যাব। দ্রুত ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে হুমকিতে পড়বে পশ্চিম পাড়ের কয়েকশো পরিবার ও স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। অনেকগুলো গ্রামবাসী আছে, অনেক গ্রাম আছে, ভাঙন না ঠিক করলে আরে অনেকগুলো গ্রাম সব সমস্যা করে যাবে। এখন দিলে ভেঙে গেলে এখানে পাশে মাদ্রাসা আছে, স্কুল আছে, তারপর থানা আছে, খাদ্য গুদাম আছে, আর এই এলাকা সব গরিব মানুষ। এখন আমাদের দাঁড়ানোর মতো জায়গা নাই। এখন আমরা চাইতেছি যে আমরা যাতে থাকতে পারি সেই ব্যবস্থা করে নেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাঙনটা তার বিস্তৃতি লাভ না করে এই জন্য আমরা কাজটা অব্যাহত রাখছি। আমরা যে পর্যন্ত এই কাজটা ইনশিওর না হয় যে ভাঙন থামবে, এই পর্যন্ত কাজ করে যাব এবং এলাকার লোকজনকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা এই ভাঙন মোটামুটি কন্ট্রোল করে ফেলছি এবং কন্ট্রোল থাকবে। শিগগির ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেবে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।